আপনি কি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ব্যবসায় শুভ ফল পেতে চান, তাহলে মেনে চলুন এই টোটকা। দেখবেন সবকিছু হবে কেল্লাফতে। চাকরি, কেরিয়ার সবই হবে আপনার। বার দেখে মেনে চলুন এই কাজ, যে কোনো বিপত্তি যাবে টলে। কি সেই কাজ দেখুন। রবিবার যদি কোনো শুভ কাজ পড়ে তাহলে দিনটি অত্যন্ত শুভ, কারণ রবিবার হচ্ছে সূর্য দেবতার বার। ফলে এদিন যদি সূর্যদেবকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনি জীবনে অনেক সাফল্য পাবেন। তার জন্য আপনাকে একদম সকালে উঠে স্নান সেরে পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করতে হবে। সেই সাথে যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায় তাহলে তো আরও ভালো। এতে করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায়। সেই সাথে চেষ্টা করুন এদিন গরিব অভাবীদের দান করার। এর ফলে আপনি জীবনের সাফল্যের শীর্ষে পৌঁছে যান। সোমবার হচ্ছে মহাদেবের দিন, সেই সাথে চন্দ্রদেবকে তুষ্ট করার বিশেষ দিন। তাই এই বিশেষ দিনে কোনো চাকরির ইন্টারভিউ থাকলে মহাদেবের মাথায় জলাভিষেক করে তারপর কাজে বেরোন। মহাদেব তুষ্ট হলে আপনার কাছ থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। আর যদি কোনো শুভ কাজে যেতে হয় তাহলে অবশ্যই সাদা পোশাক পরে বেরোন। সাদা রং হচ্ছে মহাদেব এবং চন্দ্র দুজনের অত্যন্ত প্রিয়। এতে করে আপনার উপর দুজনের ভরপুর আশীর্বাদ থাকে। 3 নম্বর, মঙ্গলবার। যে কোনো কাজের জন্য মঙ্গলবার দিনটি অত্যন্ত শুভ। এই দিন যে কোনো অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা যায়, কারণ এটি হচ্ছে স্বয়ং বজরংবলীর দিন। তাই এদিন খালি পায়ে হেঁটে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন। সেই সাথে ভগবানের পা থেকে কমলার সিঁদুর নিয়ে নিজের মাথায় লাগান। এছাড়া শুভ কাজে বেরোনোর আগে মিষ্টি মুখ করে অবশ্যই বেরোবেন। বুধবার দিনটি খুব একটা বিশেষ নয়, তবে এদিন যদি কোনো পরীক্ষা কিংবা বড় চুক্তির মতন শুভ কাজ থাকে তাহলে এদিন সকালে উঠে তুলসী গাছে জল দিয়ে তবেই বেরোন। এছাড়া বেরোনোর সময় সামান্য ধনেপাতা মুখে দিয়ে বেরোন। ওই কাজে 100% জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, এই দিনটি হচ্ছে মা লক্ষ্মীর আরাধনা করার বিশেষ দিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন মা লক্ষ্মীকে হলুদ বস্ত্র পরিধান করান, পুজো করুন। সেই সাথে হলুদ ভোগ নিবেদন করতে ভুলবেন না। এতে করে আপনার ব্যবসায় বিরাট উন্নতি ঘটবে। এছাড়া কোনো শুভ কাজে বেরোনোর আগে হলুদ ভোগ খেয়ে তারপর বেরোন। আপনাকে চাকরি পাওয়ার থেকে সম্পত্তি বৃদ্ধির মতন যোগ তৈরি হয়। শুক্রবার, শাস্ত্র অনুসারে শুক্রবারকে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়। এমন দিনে কোনো শুভ কাজ করলে যথাসম্ভব দই খেয়ে তারপর কাজে বেরোন। বয়োজ্যেষ্ঠদের মতে দই খেয়ে বেরোলে ইতিবাচক শক্তি তৈরি হয়। সেই সাথে সংসারে আর্থিক উন্নতির যোগ তৈরি হয়। শনিবার, সপ্তাহের শেষ দিন শনিবার। এই দিনটিকে অনেকে অশুভ বলে গণ্য করে, তবে সেটা প্রচলিত ধারণা, কারণ শাস্ত্র অনুসারে এই দিনটি অন্যান্য দিনের মতো অত্যন্ত শুভ। বিশেষ করে এই দিনটি হচ্ছে বড় ঠাকুরের দিন। তাই শনিবার বড় ঠাকুরের মন্দিরে গিয়ে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন। সেই সাথে একটি নীল ফুল অর্পণ করে নিজের মনস্কামনা ভগবানকে জানান, তাতেই ফলাফল পাবেন।